হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। তোমাদেরকে বলেছিলাম পাংচুয়েশনের উপরে আমাদের কয়েকটা ধারাবাহিক ভিডিও সিরিজ থাকবে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পাংচুয়েশনের একেবারে বেসিক লেভেল। আজকে আমরা দেখব পাংচুয়েশন কিভাবে সলভ করতে হয়, আর পাংচুয়েশন সলভ করতে করতে কত সহজে আমরা পাংচুয়েশন শিখি সেই বিষয়টা আমরা আজকে একটু দেখব। প্রথমে আমি এখানে দুইটাই কিন্তু ইয়ার কোয়েশ্চেন। তোমার হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এই ধরনের কোয়েশ্চেনগুলো বারবারই আসে, অর্থাৎ এগুলোকে বলা হয়, তুমি একটু পড়ে দেখো, এগুলো হচ্ছে ন্যারেশন স্টাইলে পাংচুয়েশন মার্ক। তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমার হচ্ছে প্রতি বছরই ঘুরে ফিরে আসে এবং এই দুইটা কিন্তু ইয়ার কোয়েশ্চেন। এটা মনে হয় 2007 সালে এসেছিল, আর এটা হচ্ছে রিসেন্টলি আসা একটা কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু একেবারে তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে, অর্থাৎ ন্যারেশন স্টাইলের পাংচুয়েশন খুব বেশি পরিমাণে আসে। এখন আমরা আর কথা না বাড়াই, একটু চলো আগে একটু সলভ করে দেখি কীভাবে আমরা সলভটা করব। প্রথম কাজ, তুমি যখন পাংচুয়েশন সলভ করতে আসবা, পাংচুয়েশন সলিউশন করতে আসবা, প্রথম কাজ হচ্ছে পুরো পাংচুয়েশন একটা প্যাসেজ 3-4 লাইনে যতটুকু দেওয়া থাকবে পুরোটা তুমি একটু পড়ে নিবা এবং তুমি বুঝতে চেষ্টা করবা বাংলা মিনিং থেকে শুরু করে প্যাসেজে কী বোঝাচ্ছে, কোথায় গিয়ে কথাটা শেষ হচ্ছে, সেই কথাটার প্রতি একটু তুমি ফোকাস করবা। তাহলে তোমার জন্য তখন যখন তুমি সলভ করতে যাবা, সলভ করা তোমার জন্য সহজ হবে। আমি একটু পড়ে যাই, দেন হচ্ছে আমি কিভাবে সলভ করি সেটা একটু দেখাই। আমি নিজেকে ভাববো এমন যে আমি যদি এক্সাম হলে থাকতাম তখন আমরা কিভাবে সলভ করে অ্যান্সারগুলো দিতাম। এখন তুমি ঠিক সেভাবে চিন্তা করে কি করো, অ্যান্সারগুলো একটু সলিউশন করার ট্রাই করো কোয়েশ্চেনের। প্রথমে দেখো, ফাহিম স্যাড টু মি, ফাহিম আমাকে বললো, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, মানে বইটি কি পড়া তুমি শেষ করেছো? আই গেভ ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে বইটি দিয়েছিলাম গতকাল। ইয়েস আই হ্যাভ ফিনিশড, আমি উত্তর দিচ্ছি। ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইজ ইট, মানে কি চমৎকার একটা বই এটা। আই স্যাড উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, হি আস্কড। কিছু কথাবার্তা আমি একটু পড়ে দেখলাম, দেন হচ্ছে তুমি একটু বুঝে ফেলবা যেখানে কি বলা হয়েছে। আমি পড়ার সাথে সাথে আমি এটা বুঝে ফেললাম যে আসলে এখানে কি বিষয় নিয়ে কথা হচ্ছে। তাহলে দেখো, তুমি যখন একবার, প্রথম কাজ হচ্ছে কি করা, একবার পড়া, মানে প্রথম কাজটা হচ্ছে তোমাকে একবার কি করতে হবে, পড়তে হবে, মানে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে তুমি সলভ করতে আসবা। যখন সলভ করতে আসবা তখন একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তোমাকে সলভ করতে হবে। প্রথমে দেখো, ফাহিম স্যাড টু মি, ফাহিম আমাকে বললো। এখন দেখো, ফাহিম হচ্ছে একজন ব্যক্তি, তাহলে ব্যক্তি এখানে কিন্তু স্মল লেটার দেওয়া আছে এফটা, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমি এফটা একটু কি করে দিচ্ছি, ক্যাপিটাল লেটার করে দিলাম। তাহলে ফাহিম স্যাড টু মি, ফাহিম আমাকে বলল। ন্যারেশনের প্রথম কাজ কি দেখো, যখন তাকে জয় স্যাড টু তামিম অর ফাহিম স্যাড টু আলী, তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই শব্দের পরে, মি এর পরে বা কোনো ব্যক্তির পরে এরপরে হচ্ছে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে হচ্ছে তোমার ইনভার্টেড কমার কাজ শুরু, কারণ ফাহিম যে কথাটা বলেছে সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে। তাহলে তোমাকে কি দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। এবং ইনভার্টেড কমা নিয়ে কিন্তু আমরা এটা পড়েছিলাম যে কোটেশন মার্ক যেটাকে বলে ইনভার্টেড কমা। তাহলে আমরা ইনভার্টেড কমা শুরু করলাম। এরপরে দেখো, হ্যাভ ইউ ফিনিশড, কে প্রশ্ন করছে, ফাহিম প্রশ্ন করছে। তাহলে এটা এইচটা কি হাতের হবে, বড় হাতের হবে। তাহলে আমি এটা বড় হাতের করে দিলাম। হ্যাভ ইউ ফিনিশড কেন বড় হাতের হবে, তার হচ্ছে দেখো কমার পর আমরা ইনভার্ট কমা শুরু করলাম, তার নতুন একটা বাক্য, মানে প্রশ্ন করছে। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে, তোমাদের কাছে আমার প্রশ্ন। দেখো, যে বাংলা মিনিং বুঝে এবং একটা অর্থ বের করতে পারে সে কিন্তু বলবে যে কোথায় ফুল স্টপ দাঁড়ি কমা বা কোয়েশ্চেন মার্ক হবে। দেখো, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইটি শেষ করেছো, এর মধ্যে কিন্তু বাক্যের অর্থ হয়ে যায়। কিন্তু দেখো এরপরে আরেকটা ক্লু দেওয়া আছে, ক্লুটা কি দেখো, আই গেভ ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে দিয়েছিলাম গতকাল। তাহলে দেখো বাক্যটা কিন্তু দা বুকে গিয়ে শেষ হয়নি, বাক্যটা শেষ হচ্ছে কোথায় এসে, দেখো আই গেভ ইউ ইয়েস্টারডে, ইয়েস্টারডেতে এসে বাক্যটা শেষ হচ্ছে। তাহলে তুমি এখানে কোনো কিছু করতে পারবা না। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, বাক্যটা কিন্তু এখনো শেষ হয়নি, একটু থামো। এরপরে দেখো, আই গেভ ইউ, তাহলে আইটা বড় হাতের হবে। আই যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সাবজেক্ট আই গেভ ইউ, আইটা বড় হাতের হবে। আই গেভ ইউ ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডেতে এসে কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে, মানে প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক। এরপর হচ্ছে ইনভার্টেড কমা একটা শেষ করলাম আমরা। তাহলে প্রথমে আরেকবার একটু রিভিউ করি। ফাহিম স্যাড টু মি, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে, তাহলে একটা সেন্টেন্স আমরা পরিপূর্ণভাবে শেষ করলাম। এরপরে দেখো, ইয়েস, তার মানে এখানে যে বলছে সেড টু মি, তাহলে উত্তর কে দিচ্ছে, আমি দিচ্ছি। তাহলে ইয়েস যেহেতু বলছে তার মানে আবারও ইনভার্ট কমার মধ্যে, কারণ এটা আরেকজনের কথা, তাহলে ইনভার্ট কমার মধ্যেই হবে। ইয়েস এর পরে হচ্ছে একটা কমা বসবে,
ইয়েস, মানে ইনভার্টেড কমা শুরু, ইয়েস এরপর হচ্ছে কমা। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটি পড়া কী করেছি, শেষ করেছি। তাহলে হচ্ছে তোমার এখানে এসে কী হবে, মানে ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমা শুরু করলাম ইয়েসের আগে থেকে, আবার বুকের পরে এসে ইনভার্টেড কমা শেষ করলাম। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। তাহলে আইটা কি হাতের হবে, বড় হাতের হবে, আইটা আমরা বড় হাতের করে দিলাম। আই রিপ্লাইড, এরপর হচ্ছে ফুল স্টপ, এরপরে কি ফুল স্টপ। তাহলে এটা আমরা এতটুকু শেষ করলাম। এরপর এসে দেখো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তাহলে এই কথাটা কার, এটা একটু তোমাকে দেখতে হবে, মানে এই কথাটা কে বলেছে সেটা তোমাকে একটু, হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, এটা তুমি একটা তোমার হচ্ছে এক্সক্লামেশন, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমাকে বুঝতে হবে কথাটা কে বলেছে। তাহলে আমি যেহেতু বইটা পড়েছি, আমিই বলেছি, তাহলে আমি কি বললাম, হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তাহলে দেখো এখানে কিন্তু কোটেশন মার্ক হবে, তাহলে হোয়াট অ্যান, তাহলে কোটেশন ফুল স্টপের পরে কোটেশন মার্ক, তাহলে ডাব্লিউটা কি হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, এরপরে হচ্ছে তোমার হচ্ছে এক্সক্লামেশন মার্ক, তারপর হচ্ছে ইনভার্টেড কমা শেষ, দেন হচ্ছে আই সেড। তাহলে আই সেড যেহেতু বললাম, আইটা বড় হাতের হবে, আই সেড, তাহলে আই সেড উইল ইউ রিটার্ন। দেখো প্রথমে যেরকম এখনও কিন্তু ঠিক একই রকম বাক্য চলে আসছে, আই সেড এর পরে দেখো আই সেড, এরপর আমরা ফুল স্টপ দিব, আই সেড এর পরে কিন্তু হয়ে যায় এটা, এরপর হচ্ছে ফুল স্টপ। এখন দেখো উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে হি আস্কড, এটা কিন্তু সে আমাকে জিজ্ঞেস করলো, আরেকটা কথা সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমার বইটা আজকে ফেরত দিবা কিনা। তাহলে এখন দেখো উইল ইউ রিটার্ন, তাহলে ডাব্লিউটা কি হাতের হবে, যেহেতু আবার ফুল স্টপের পরে, তাহলে ডাব্লিউটা বড় হাতের হবে, তাহলে আবার ইনভার্ট কমা শুরু, ইনভার্টেড কমা ডাব্লিউ বড় হাতের, এরপর উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে। তাহলে এটা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন করার কারণে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এরপর হচ্ছে ইনভার্টেড কমা শেষ করলাম, কেন দেখো হি আস্কড, সে কি করলো, জিজ্ঞেস করলো। তাহলে এখানে আবার কি করব, আমরা হিটা বড় হাতের করে দিব, হি আস্কড, সে আমাকে কি করলো, জিজ্ঞেস করলো। তাহলে দেখো সিম্পলি 3 থেকে 4টা সেন্টেন্স আমরা কত সহজে সলভ করলাম। এবং এটা সলভ করতে একটা বিষয় আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে আসলে আমরা যখন করব, আমরা যখন সলিউশন করব, আমরা যখন প্রবলেম সলভ করব, তখন আমরা বুঝতে পারবো কোথায় কীরকম হচ্ছে। কিন্তু একটা বিষয় তুমি এটা মাথায় রাখো, এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রতি বছরই, মানে ন্যারেশন স্টাইলের পাংচুয়েশন মার্ক কিন্তু প্রতি বছরই কমন আসে, এবং এটা বলতে গেলে তোমার 90 থেকে 95%ই কমন চলে আসে এই স্টাইলের কোয়েশ্চেনগুলো। আর কথা না বাড়ায় আমরা আরেকটা সলভ করে একটু দেখি, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিব, দেন হচ্ছে তোমরা এটা করবা। দ্য টিচার সেড টু আসিফ, আমি একবার একটু পড়ে দিই, এরপর হচ্ছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক মানে হচ্ছে কি করবা, দেখো আমাদের যে শিখাইয়ের ইউটিউব চ্যানেল, অথবা তুমি যেখানেই আমাদের ভিডিওটা দেখছো, এটা ফেসবুকে পেজে বা গ্রুপে যেখানেই দেখো, তোমার হচ্ছে আমাদের কমেন্ট বক্সে এসে তুমি কমেন্টস করবা, আমি তোমার কমেন্টসে রিপ্লাই দিব, কোথায় ভুল হয়েছে সেটাও বলবো। আর যদি তুমি ভালো করতে পারো, যে তোমার সম্পূর্ণরূপে সঠিক হয়, তোমাকে থ্যাঙ্কস দিব। তাহলে দুইটার জন্য আমি প্রিপেয়ার, আর কোনটা করবা তুমি ডিসাইড করো। তাহলে দেখো আমি একটু এই কোয়েশ্চেনটা একটু পড়ে দিই, তারপর হচ্ছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। প্রথমে দেখো দ্য টিচার সেড টু আসিফ, তাহলে টিচার আসিফকে বললো ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে কথা বলছো, ইউ শুড বিহেভ ইউর সেলফ। আসিফ রিপ্লাইড, আসিফ উত্তর দিচ্ছে আই এম সরি, আই এম আস্কিং আইরিন টু ল্যান্ড মি হার প্যান, মানে তার কলম ধার নিতে চাচ্ছিল সে, মাই প্যান হ্যাজ রান আউট, কলম শেষ হয়ে গেছে। দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, অ্যান্ড লিসেন টু মাই লেকচার, আমার লেকচার মনোযোগ দিয়ে শোনো। মানে এই কথাগুলো টিচার এবং আসিফের মাঝে কথোপকথন হচ্ছে, দুজনের মধ্যে কথা হচ্ছে। এখন আমরা কি করব, এই পাংচুয়েশন মার্ক দিয়ে তোমার হচ্ছে এটা একটু সলভ করে হচ্ছে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, দেন হচ্ছে আমি সলিউশন করে দিব, বা তোমার যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা আমি বলে দিব, আর যদি কোনো প্রবলেম না হয় তোমাকে থ্যাঙ্কস দিব। তাহলে আমি আর কথা না বাড়াই, সেটা হচ্ছে তোমরা এখানে দেখো একটু স্ক্রিনশট তুলে নাও এটার, আর হচ্ছে তোমার হচ্ছে দেখো স্ক্রিনশট নিয়ে নাও, খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে অথবা তোমার খাতার মধ্যে লিখে হচ্ছে দেন তুমি একটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং রাইট অ্যান্সার করে, ফেক না। আর এটা কিন্তু রিসেন্টলি আসা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে তুমি যদি ভালো করো, দেন আমি দেখবো, আমি তোমাকে সাজেস্ট করবো কোথায় প্রবলেম হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ।